উপজেলা নির্বাচনে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দর্শক, আমরা একটু রাজবাড়ির খবরাখবর জানতে চাই। আমার সঙ্গে সুমন বিশ্বাস সেখান থেকে যুক্ত রয়েছেন এবং আরেকজন সহকর্মীকে দেখতে পাচ্ছি জয়পুরহাট থেকে। আমার সঙ্গে হারুনুর রশিদ যুক্ত হয়েছেন। দর্শক, আমরা শুরুতেই একটু যেতে চাই রাজবাড়িতে। সুমন বিশ্বাস, আপনার কাছে একটু জানতে চাইবো সার্বিক নির্বাচনী প্রচারণার কেমন খবরাখবর আছে, আপনার কাছে কি দেখছেন, কি বলছেন প্রার্থীরা? তানভীর, প্রচারণার একদম ঠিক শেষ পর্যায়ে কিন্তু এসে পৌঁছেছে। আগামী এই যে দ্বিতীয় ধাপের যে নির্বাচন ২১ তারিখে তার ভোট গ্রহণ হবে। এটি রাজবাড়ির ৩টি উপজেলায় অনুষ্ঠিত হবে এই দ্বিতীয় ধাপের নির্বাচন, রাজবাড়ী সদর, বালিয়াকান্দি এবং গোয়ালন্দ। এবারে আমরা দেখেছি যে প্রচারণায় একটু ভিন্নতা, রঙিন পোস্টার, গাড়িতে নানা রকম গান বাজনা সহ নানা প্রচারণা করছে প্রার্থীরা এবং ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য নানাভাবে তারা প্রতিশ্রুতি দিচ্ছে। এর কারণ, প্রথম ধাপে রাজবাড়ির যে দুটি উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে আমরা দেখেছি ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম এবং এটা আসলে সন্তোষজনক ছিল না। ফলে আমরা এই ৩ উপজেলার প্রার্থীদের দেখছি যে আসলে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছে এবং ভোট কেন্দ্রে আসার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি, রাজবাড়ী সদর উপজেলাতে কিন্তু অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখানে কিন্তু মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে ২ জন চেয়ারম্যান পদে, ১০ জন ভাইস চেয়ারম্যান, ৬ জন নারী ভাইস চেয়ারম্যান পদে। এবং রাজবাড়ী এবং গোয়ালন্দ নির্বাচনকে নিয়ে এ পর্যন্ত আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে দেখিনি। তবে বালিয়াকান্দি উপজেলায় আমরা দেখেছি যে চেয়ারম্যান পদে যে ২ জন প্রার্থী রয়েছে তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং আনারস প্রতীকের সমর্থকদের মাথা ফাটিয়ে দেওয়া সহ নানা অভিযোগ কিন্তু করছে সেখানকার প্রার্থীরা। এবং আনারস প্রতীকের প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চাচ্ছেন এবং বলছেন এরকম পরিস্থিতি থাকলে ভোটার উপস্থিতি কম হবে। এই ছিল মূলত রাজবাড়ী থেকে এই যে উপজেলা নির্বাচনের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আমরা একটু হারুনুর রশিদ, আপনার কাছে একটু আসতে চাই। উত্তরের জেলাগুলোতে তাপপ্রবাহ রয়েছে, আপনাকে দেখেও সেটি কিছুটা অনুমেয়। ধান কাটারও মৌসুম, সার্বিক পরিস্থিতি জানতে চাই নির্বাচনকে ঘিরে। তানভীর, আগামী যে ২১শে মে দ্বিতীয় ধাপের যে ভোট গ্রহণটা শুরু হবে, তো জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে, তো এখানে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও নারী মহিলা যে ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আমরা যদি একটু বলি যে শহরের চিত্রটা কিন্তু একটু আলাদা। শহরের দিকে কিছুটা প্রচারণা থাকলেও কিন্তু যে চায়ের দোকান আছে, অন্যান্য সময় যেটা আমরা দেখেছি যে চায়ের দোকানে ভোটের যে আড্ডা জমে, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়নি। তো আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহর থেকে প্রায় ৪-৫ কিলোমিটার দূরে পশ্চিম দস্তপুর গ্রামে। তো এই গ্রামের চিত্র একটু যদি বলি, যে এখানে ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, ভোটারদের মধ্যে কিন্তু ভোট নিয়ে আগ্রহটা অনেক কম। তারা যেটা জানিয়েছেন যে আমাদের এখন এখানে তাপদাহ চলছে, তো তার মধ্যে ধান কাটা শুরু হয়েছে। এই ধান কাটা আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা এখন ব্যস্ত রয়েছি, ভোট নিয়ে তেমন আমাদের কোনো এখন আগ্রহ নেই। তো প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য তারা নানা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তারা প্রচারণা তারা চালিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে ২টি উপজেলায় এখনো যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে কিন্তু এখনো কোনো শান্তিপূর্ণভাবে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন, কিন্তু সহিংসতা বা এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তো জেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম তিনি যেটি জানিয়েছেন যে ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করতে কিন্তু তিনি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন। তো জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুর আলম তিনি যেটা জানিয়েছেন ভোট সুষ্ঠু এবং স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রেখেছেন বলে তিনি জানান। তো এই ছিল জয়পুরহাট থেকে দ্বিতীয় ধাপের নির্বাচনের সর্বশেষ খবর। জি হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের ২ জন সহকর্মী যুক্ত হয়েছিলেন, আমাদেরকে জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের সার্বিক খবর।